হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর 4.3-এর নতুন একটি পার্ট 10 নিয়ে হাজির হয়েছি। পার্ট 10-এ আমাদের 17 নম্বর সরল রয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমি আগে বলেছি প্রথমে আমাদের সরলের প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজ সম্পন্ন করতে হবে এবং বন্ধনীর ভিতরে যে সমস্ত চিহ্নগুলি থাকে সেই চিহ্নগুলির কাজ করতে হবে, কাজ করে বন্ধনী উঠাতে হবে। এবং আরও বলেছি বন্ধনীর বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে সেই মাইনাস চিহ্ন দিয়ে ভিতরে বন্ধনীর ভিতরের চিহ্নের পরিবর্তন করতে হবে, আর যোগ থাকলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। চলো আমরা 17 নম্বর অঙ্কটা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা আছে প্রথম বন্ধনীর ভিতরে, তাহলে আমরা এই প্রথম বন্ধনীর কাজটা করব। আর এখানে যারা আছে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনীর বাইরে যা আছে সব যে আছে সেভাবেই বসে যাবে। মাইনাস এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস 3b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2a। এখন দেখো আমরা এই প্রথম বন্ধনীটার কাজ করব। প্রথম বন্ধনীর কাজ করতে গেলে আমরা কি পাইতেছি? ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভিতরে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস a, মাইনাসে মাইনাসে প্লাস 4b। তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আসো আমরা আবার সে আগের মতো উঠিয়ে দিই। মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 3b মাইনাস। এখন দেখো এই ব্র্যাকেটের এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে? এখানে আছে কি? মাইনাস 2a, আর এখানে আছে কি? প্লাস a। এখন মাইনাস দুইটা এর থেকে যদি একটা এ চলে যায় তাহলে কি থাকে? মাইনাস এ প্লাস 4b। এবার চলো মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 3b। এখন আমরা এই ব্র্যাকেটটা অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটটা কাজ করব। বাইরে মাইনাস, ভিতরে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস কি এ, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, প্লাস কি এ, মাইনাসে প্লাসে মাইনাস 4b, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো মাইনাস এ মাইনাস, এটা আছে মাইনাস 3b, এটা আছে মাইনাস 4b, দুইটা এক জাতীয়, তাহলে আমরা দুইটা একত্র করে ফেলবো। আমরা জানি একাধিক সংখ্যার মধ্যে একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকলে সংখ্যাগুলি কি করতে হয়? যোগ করতে হয়, এবং যে চিহ্ন থাকে সে চিহ্নকে বসিয়ে দিতে হয়। তাহলে এইটা আর এটা যদি আমরা যোগ করি, 4 3 7 মাইনাস 7b প্লাস a। এবার আমরা এই ব্র্যাকেটটাকে উঠিয়ে ফেলবো। মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস 7b, মাইনাসে প্লাসে মাইনাস এ। দেখো এই থার্ড ব্র্যাকেটটা উঠে গেল। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো এই এটাও মাইনাস, এই এটাও মাইনাস, তাহলে কি আছে? দুইটা আছে কি? এই এটাও মাইনাস, এই এটাও মাইনাস, তাহলে দুইটা এ আছে মাইনাস আকারে। তাহলে আমরা এই প্লাস সংখ্যাটাকে লিখে নিই 7b মাইনাস, এখানে একটা এ মাইনাস, এখানে একটা এ মাইনাস, তাহলে দুইটা এ মাইনাস 2a। তাহলে এটা হচ্ছে আমাদের কি? সরলের ফলাফল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তুমি দেখো আমাদের প্রতিটি অঙ্কর একটা নিয়মতান্ত্রিক আছে। নিয়মতান্ত্রিক কি? প্রথমে প্রথম বন্ধনীর কাজ আমরা করব,
তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব, বন্ধনীর ভিতরে যোগ বিয়োগের কাজ করব, করে প্রথম বন্ধনী উঠাবো, দ্বিতীয় বন্ধনীর ভিতরে যোগ বিয়োগের কাজ করে বন্ধনী উঠাবো, তৃতীয় বন্ধনীর ভিতরে যোগ বিয়োগের কাজ করে তৃতীয় বন্ধনী উঠাবো। আর প্রতিটি বন্ধনীর সামনে যদি মাইনাস চিহ্ন থাকে, সে মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনীর ভিতরের চিহ্নগুলির পরিবর্তন করে আমরা অঙ্ক সম্পন্ন করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সুন্দর অঙ্ক। তোমরা শুধু একটু আমার ভিডিওটি বারবার চালিয়ে চালিয়ে তোমরা দেখো, কোথাও কোনো তোমাদের সমস্যা থাকলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তবে দেখো, আমরা প্রতিটি পার্টে একটি করে অঙ্ক রাখার মূল কারণ হচ্ছে যাতে তোমাদের অনুশীলনের সুবিধা হয়। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি ভিডিওটি দেখে শিখতে পারো, জানতে পারো, বুঝতে পারো এবং অন্যদেরকেও বোঝাতে পারো, তাহলে অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। আগামীতে আমরা নতুন পার্ট 11 নিয়ে হাজির হব, 18 নম্বর সরল নিয়ে। ধন্যবাদ।